সরকার পরিবর্তনের সাথে সাথেই দারুণ এক সুখবর আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সহজনের পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা জানেন যে জমির খাজনা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হয়। আপনারা আরেকটা বিষয় জানেন যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে যার নামে জমি ওনার ভোটার আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করে নিবন্ধন করে তারপর কিন্তু অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হয়। এখন যিনি মারা গেছেন, এখানে অনেক একটা প্রশ্ন আছে যে মারা গেছে তাহলে তার কি ব্যবহার করে জমির খাজনা দিবে, তার জমির খাজনা কিভাবে পরিশোধ করতে হবে। দেখুন, যখন কেউ মারা যাবে, কোনো ভূমির মালিক মারা যাবে, তখন তেনার ওয়ারিশ যারা থাকবেন তেনার ওয়ারিশদের একটা ওয়ারিশান সনদ এবং যে কোনো এক ওয়ারিশের ভোটার আইডি ফটোকপি এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু নিবন্ধন করে জমির খাজনা পরিশোধ করা যায় বা করতে হয়। তো এখন এই জমির খাজনা পরিশোধ করতে গিয়ে ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে যে জমির খাজনা পরিশোধ করতে হয়, তো এই নিবন্ধন করতে গেলে কিন্তু কোনো দোকান থেকে করতে গেলে কিন্তু সে কিন্তু একটা টাকা নিয়ে থাকে, প্রোফাইল খোলার জন্য যে টাকা সেটা কিন্তু নিয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে এলাকায় কম্পিউটার নেই বা দোকান নেই সেখানকার জমির খাজনা মানুষ কীভাবে পরিশোধ করবে। দেখুন, এই বিষয়ে ভূমি অফিসে সরাসরি গিয়ে কিন্তু প্রোফাইল খুলে নিবন্ধন করে জমির খাজনা দিতে পারবে। এখন কোনো ব্যক্তি আমরা দেখতে পেয়েছি যে গত কিছুদিন আগেও ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে ভূমি অফিসে গেলে এই প্রোফাইল অনুমোদন করার জন্য কিন্তু তারা অনেকেই টাকা চেয়ে থাকে। এই প্রোফাইল অনুমোদন করা বা সমন্বয় করা, অর্থাৎ ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে তারপর কিন্তু ভূমি অফিসে প্রথমবার যেতে হয়। তো এই যে যাওয়ার জন্য কিন্তু যে অনুমোদনটা লাগে, অর্থাৎ যে প্রোফাইলটা খুলেছে ওই ব্যক্তি ওই জমিটার মালিক কিনা, এটা কিন্তু একটা যাচাই বাছাইয়ের কিন্তু একটা প্রয়োজন আছে। তো যাই হোক, এই প্রোফাইল অনুমোদন করার জন্য কিন্তু অনেকেই টাকা চেত, সে কিন্তু আর এখন আর চাইতে পারবে না, কারণ এই প্রোফাইলটা অনুমোদন করা তার দায়িত্ব। আরেকটা ব্যাপার হচ্ছে যে জমির খাজনা অতিরিক্ত নিত, দেখা যেত যে জমির দাখিলা ভূমি অফিস থেকে নিলে তারা কিন্তু অতিরিক্ত কিছু টাকা নেয়। তো এখন এই অনলাইনে হওয়ার পরেও, এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন কিন্তু এই ধরনের আপনারা যারাই পাবেন, আপনার দাখিলাতে লেখা আছে 300 টাকা, আপনার খাজনা পরিশোধের দাখিলাতে আছে 7,000 টাকা, সে নিল 8,000 টাকা, বা অতিরিক্ত যে টাকাটা নিচ্ছে এটা কিন্তু নিতে পারবে না। যদি আপনারা এরকম দেখতে পান তাহলে আপনারা যথাযথ আইনের ব্যবস্থা নেবেন। অবশ্যই আপনারা জানেন বর্তমান দেশে কি পরিস্থিতি চলছে, ছাত্ররা কিন্তু সব জায়গায় কিন্তু রয়েছে, ছাত্ররা কিন্তু সেই বিষয়গুলো দেখছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জমির নামজারি করা। দেখা যেত যে আপনি এই অনলাইনে এসেও গত 2 মাস 3 মাস আগেও যদি আপনি কোনো কম্পিউটার দোকান থেকে আপনার জমির খারিজ বা নামজারি আবেদন অনলাইনে করেন, করার পরে কিন্তু সেই তথ্য সেই দলিলাদি কিন্তু ভূমি অফিসে নিয়ে যেতে হয়। সাধারণত ভূমি অফিস থেকে ফোন করা হয় যে আপনার এত নাম্বার খারিজ, আপনার অরিজিনাল কাগজপত্রগুলো বা আপনার কাগজপত্রগুলো এখানে দিয়ে যান। তো এই ভূমি অফিসে গেলে কোনো ব্যক্তি ভূমির মালিক অনলাইনে নামজারি আবেদন করার পরে ভূমি অফিসে যখন যায় তখন কিন্তু অনেক অনেক কিন্তু ভূমি কর্মকর্তারা বলে থাকেন যে আপনার প্রোফাইল বা আপনার নামজারি অনুমোদন করবে, এর জন্য আমাদের কিছু টাকা দিতে হবে। সেটা হতে পারে 200 টাকা, 500 টাকা, 7,000 টাকা, যে যেমন পারে কিন্তু নিত। তো এটাও কিন্তু নেওয়ার কোনো ধরনের রাইট তার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ভূমি অফিসে, ইউনিয়ন ভূমি অফিসে একজন সাধারণ মানুষ যখন ভূমি অফিস থেকে, ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রোফাইলটা তার নামজারিটা অনুমোদন করলো, তারপরে গিয়ে কিন্তু সেখানে উপজেলা ভূমি অফিসে কিন্তু আরেকবার যেতে হচ্ছে বা ভূমি অফিস থেকে ফোন করা হচ্ছে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যারা অনলাইনে শুনানি চান, তো যারা অনলাইনে শুনানি করতে চায়, যাদের সেরকম কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারা তো সেটা করবে। কিন্তু এই যে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদন হওয়ার পরে কিন্তু আবার উপজেলা ভূমি অফিসে যেতে হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু প্রতিটা টেবিলে প্রতিটা রুমে রুমে কিন্তু টাকা চাচ্ছে। বা একজন সাধারণ মানুষ যদি আবেদন করে অনলাইনের মাধ্যমে নিজে নিজে করে, যদি টাকাটা নাও তারা চায়, অতিরিক্ত ফি, অতিরিক্ত যাই কিছু আপনি বলেন না কেন, সেটা যদি তারা নাও নিয়ে থাকে, কিন্তু এই সাধারণ মানুষের সাথে কিন্তু অসৎ আচরণ করা হয়, অতটা আন্তরিকতা দেখান না। কারণ এখানে একটা দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে যে একজন সাধারণ মানুষ কিন্তু অনলাইনে প্রথমবার নামজারি করতে গিয়ে যদি এই প্রতিটা রুমে রুমে প্রতিটা কর্মকর্তার কাছে যদি যেতে হয়, একটা সন্তুষ্টজনক আচরণ যদি না পায়, একটা অন্যরকম যদি ব্যবহার করে, কাজটা আপনি করছে ঠিক আছে কিন্তু ব্যবহারটা সন্তুষ্টজনক না, তো এটা কেমন? এটা তো করতে পারে না।
একজন সরকারি কর্মকর্তা, একটা সরকারি অফিস এই ধরনের হতে পারে না। তো এই যে অসদাচরণ বলেন, অতিরিক্ত টাকা বলেন, এটা কিন্তু কেউ করতে পারে না বা কেউ কিন্তু নিতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আপনার কাগজপত্রে অর্থাৎ দলিলাদিতে কোনো ভুল থাকে, তাহলে আপনি যতই 1170 টাকা করেন না কেন, আপনার কিন্তু কোনো কাজ হবে না। কারণ আপনার দলিলে হয়তো হতে পারে দাগ নাম্বার ভুল, খতিয়ান নাম্বার ভুল, বা মিলছে না, বা আপনার দেখা যাচ্ছে ভুয়া একটা খারিজ কেস নাম্বার, হিসাব নাম্বার দিয়ে আপনার দলিলটা রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এই যে অর্থাৎ অনেকে আছে আবার যৌথ মালিকানা জমি এক থেকে পুরো অংশ নামজারি করতে চাচ্ছে, দখল নাই। এই বিষয়গুলো কিন্তু একটু জটিল, এই বিষয়গুলো কিন্তু অন্যরকম। যদি এরকম এরকম কোনো সমস্যা থেকে থাকে, সেটা অবশ্যই ভূমি কর্মকর্তারা আপনাকে পরামর্শ দিয়ে থাকে আপনাকে কি করতে হবে। এই বিষয়গুলো খেয়াল করবেন। অনেকেই দেখা যায় যে ভুয়া কাগজপত্র, নষ্ট কাগজপত্র, মানে জাল কাগজপত্র দিয়ে নামজারি করতে যায়। অনেকেই কিন্তু ভূমি কর্মকর্তাদের সাথে অসদাচরণ করে থাকে। সেটা কিন্তু আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে আপনারা এই ধরনের কাজ করবেন না। বিষয়গুলো খেয়াল রাখবেন। এই বিষয়ে যদি আপনার জমির খারিজ বা নামজারি করতে যদি কোনো পরামর্শ লাগে, সেটা অবশ্যই ভিডিওর নিচে চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান, কি বিষয়ে জানতে চান, সেটা অবশ্যই ভিডিওর নিচে জানাবেন। আসসালামু আলাইকুম।